ধরা যাক কারো কাছে ১,০০,০০০ টাকা অলস পড়ে আছে, ব্যাংকে হোক বা ক্যাশ হিসেবেই হোক, আর মাথায় ঘুরছে যে এই টাকাটা দিয়ে ঠিক কী করা যায়। তাহলে এই আলোচনাটা একদম ঠিকঠাক একটা জায়গা। কারণ এখনকার বাজারে দাঁড়িয়ে যদি কেউ ভাবে যে ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের ওই নামমাত্র ইন্টারেস্ট দিয়েই সব সামলে নেওয়া যাবে, তাহলে সে আসলে একটা বড় ভুলের মধ্যে আছে। সত্যি বলতে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যে নামেই ডাকি না কেন, এটা টাকার মূল্যকে ঠিক সেভাবেই খেয়ে ফেলে যেভাবে একটা চিপসের প্যাকেটে চিপসের থেকে বাতাসই বেশি থাকে। তো আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে ওই ১,০০,০০০ টাকাকে নিছক বাতাস হওয়া থেকে বাঁচিয়ে সত্যিকারের সম্পদে পরিণত করা যায়। চলুন একটা ছোট্ট গল্প দিয়ে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার করে ফেলি। আমাদের গল্পের নায়কের নাম ধরুন লাবলু মিয়া। অনেক কষ্ট করে জমানো ১,০০,০০০ টাকা ছিল তার কাছে। অনেক ভেবেচিন্তে সে ঠিক করল, আরে ঝুঁকি নিয়ে কি লাভ, টাকাটা ব্যাংকে রাখাই সবচেয়ে নিরাপদ। কিন্তু ১ বছর পর কি হলো জানেন? লাবলু মিয়া যখন সেই টাকাটা দিয়ে তার স্বপ্নের বাইকটা কিনতে গেল, সে দেখল বাজারের জিনিসপত্রের দাম বাড়ার কারণে তার টাকার কেনার ক্ষমতা অনেক কমে গেছে। যে টাকায় আগে একটা পুরো বাইক কেনা যেত, এখন সেই টাকায় হয়তো বাইকের দুটো চাকার হ্যান্ডেলটায় জুটবে, বাকি বাইক হাওয়া। লাবলু মিয়ার এই ঘটনাটা থেকে কিন্তু মূল সমস্যাটা পরিষ্কার। অলস টাকা হলো ঠিক এমন একজন কর্মীর মতো যাকে বেতন তো দেওয়া হচ্ছে, মানে ইনফ্লেশনের মাধ্যমে টাকা কমছে, কিন্তু সে কোনো কাজই করছে না, উল্টো সম্পদটাকেই ক্ষয় করে দিচ্ছে। তাহলে লাবলু মিয়ার মতো ভুল এড়াতে কি করা উচিত? এই ১,০০,০০০ টাকাকে কিভাবে কাজে লাগালে সেটা কমবে না, বরং সময়ের সাথে সাথে বাড়বে? চলুন আবেগ সরিয়ে রেখে ৪টি পরীক্ষিত এবং কার্যকর সমাধানের পথ খুঁজে বের করা যাক। আমাদের তালিকার প্রথম সমাধানটা হল অ্যাগ্রো ইনভেস্টমেন্ট বা কৃষি উদ্যোগ। শুনেই হয়তো একটু অবাক লাগছে, তাই না? ভাবছেন ১,০০,০০০ টাকায় আবার কৃষি হয় নাকি? জমি কিনতেই তো কোটি টাকা লাগে। আরে দিন বদলেছে, যুগটাও বদলেছে। এখন কিন্তু ছাদ কৃষি, ভার্টিক্যাল ফার্মিং বা বায়োফ্লক মাছ চাষের মতো আধুনিক সব পদ্ধতির যুগ। নিজের বাড়ির ছাদে বা গ্রামে যদি সামান্য খালি জায়গাও থাকে, তাহলে এই ১,০০,০০০ টাকাতেই দারুণ কিছু শুরু করা সম্ভব। যেমন ধরুন মাশরুম চাষ, যার জন্য বিশাল জমির কোনো দরকারই নেই, অথবা আধুনিক বায়োফ্লক পদ্ধতিতে ট্যাংরা, শিং বা কই মাছের চাষ। এমনকি ক্যাপসিকাম বা ড্রাগন ফলের মতো দামি ফলের চাষও কিন্তু এর মধ্যে পড়ে। আর সবচাইতে বড় কথা হল, এখন অর্গ্যানিক বা বিষমুক্ত খাবারের চাহিদা রীতিমতো আকাশছোঁয়া। মানুষ এখন স্বাস্থ্যের ব্যাপারে অনেক বেশি সচেতন। উৎপাদিত তাজা সবজি বা মাছ যদি সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে মাঝখানের দালালদের ছাড়াই অনেক ভালো লাভ করা সম্ভব। আমাদের দ্বিতীয় অপশনটি হল একটা ছোট কিন্তু স্মার্ট ব্যবসা বা মাইক্রো বিজনেস। মনে হতে পারে ১,০০,০০০ টাকায় আর কি এমন ব্যবসা হবে? বিশ্বাস করুন, অনেক কিছুই হতে পারে। এখনকার ডিজিটাল যুগে ই-কমার্স বা এফ-কমার্স কিন্তু আর কোনো রকেট সায়েন্স নয়। নিজের এলাকাতেই হয়তো এমন কোনো ইউনিক জিনিস আছে যা অনলাইনে মানুষ খুঁজছে। যেমন গ্রাম থেকে খাঁটি গাওয়া ঘি বা মধু সংগ্রহ করে শহরে বিক্রি করা, মাটির বা বেতের শৌখিন জিনিসপত্র, কিংবা ঘরে বানানো অর্গ্যানিক বিউটি প্রোডাক্টস, অথবা ধরুন হাতে সেলাই করা নকশি কাঁথার মতো দারুণ সব আইডিয়া। এই সবগুলোই কিন্তু অসাধারণ সম্ভাবনাময়। এখানে যেমনটা দেখা যাচ্ছে, ১,০০,০০০ টাকাকে খুব সুন্দরভাবে ভাগ করা যায়। যেমন প্রায় ৫০,০০০ টাকা রাখা যেতে পারে প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য, ৩৫,০০০ টাকা ডিজিটাল মার্কেটিং মানে ফেসবুক বুস্টিংয়ের মতো কাজের জন্য, আর বাকি ১৫,০০০ টাকা অবশ্যই খরচ করা উচিত সুন্দর প্যাকেজিংয়ের পেছনে। কারণ মনে রাখতে হবে, আগে দর্শনদারি, পরে গুণবেচারি। এবার আসছি আমাদের তৃতীয় অপশানে, যেটা হয়তো একটু সাহসের কিন্তু খুবই সম্ভাবনাময় একটা রাস্তা, আর সেটা হলো ফিনান্সিয়াল মার্কেট মানে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড। নামটা শুনেই কি ভয় লাগছে? মনে হচ্ছে সব টাকা হারানোর বুদ্ধি দিচ্ছি? একদমই না। জেনে বুঝে ঠান্ডা মাথায় নামলে শেয়ার মার্কেট কিন্তু কোনো জুয়া খেলা নয়। ভাবুন তো, পুরো টাকাটা একসাথে বিনিয়োগ না করে যদি সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে প্রতি মাসে বিনিয়োগ করা যায়, এটাই হলো এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মূল কথা। যেমন ১,০০,০০০ টাকাকে ৫ ভাগে ভাগ করে প্রতি মাসে ২০,০০০ টাকা করে ভালো ও স্থিতিশীল কোম্পানিতে বিনিয়োগ করলে বাজারের ওঠানামার ঝুঁকিটা অনেকটাই কমে যায়, আর লম্বা সময় এটা দারুণ ফল দিতে পারে। এই স্লাইডটা একটু দেখুন। ব্যাংক বছরের রিটার্ন দিচ্ছে প্রায় ৬%, যা ইনফ্লেশনের কারণে প্রায় পুরোটাই শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে একটা ভালো শেয়ার বা মিউচুয়াল ফান্ড বছরে ১২ থেকে ১৫% বা তারও বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনা রাখে, মানে এক্ষেত্রে টাকার আসল মূল্য বৃদ্ধি পায়। কিন্তু এখানে একটা বড় শর্ত আছে, লোভ করা চলবে না। এটা রাতারাতি বড়লোক হওয়ার কোনো স্কিম নয়। এটা হলো ধৈর্যের খেলা।
গাছ লাগালে যেমন ফল পেতে সময় লাগে, বিনিয়োগও ঠিক সেরকম। ধৈর্য ধরলেই কম্পাউন্ডিংয়ের জাদুতে টাকা সময়ের সাথে বাড়তেই থাকবে। এখন আমরা চলে এসেছি চতুর্থ এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশনে, আর সেটা হলো নিজের ওপর বিনিয়োগ বা সেলফ ইনভেস্টমেন্ট। এটাই হলো আসল সম্পদ গড়ার মূল ভিত্তি। একবার ভাবা যাক, পৃথিবীর সবচাইতে বড় বিনিয়োগকারীরা কেন বলেন যে সেরা বিনিয়োগ হল নিজেকে আপগ্রেড করা। 1 লক্ষ টাকার কিছু অংশ দিয়ে এমন একটা স্কিল শেখা যেতে পারে যেটা এখনকার যুগে হট কেকের মতো চলছে, যেমন অ্যাডভান্সড ভিডিও এডিটিং, ডেটা সায়েন্স, বেসিক এআই টুলস চালানো, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন। ভেবে দেখুন, লাবলু মিয়া যদি সেই 1 লাখ টাকা দিয়ে একটা দামি আইফোন না কিনে একটা ভালো ভিডিও এডিটিং কোর্স করত, তাহলে সে আজ ফ্রিল্যান্সিং করে মাসে হাজার হাজার টাকা আয় করতে পারত। একটা ফোনের দাম 1 বছর পর অর্ধেক হয়ে যায়, কিন্তু একটা স্কিল সারা জীবন রিটার্ন দেয়, যা কেউ কেড়ে নিতে পারে না। এই 4টি পথের যে কোনো দিতে হাঁটার আগে 2টো গোল্ডেন রুলস অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো হলো বিনিয়োগের বর্মের মতো। চলুন সেগুলো জেনে নেওয়া যাক। প্রথম নিয়ম, টাকা হাতে এলেই কিছু মহাজ্ঞানী লোক এসে বলবে, ভাই আমাকে 1 লক্ষ টাকা দিন, 3 মাসে 2 লক্ষ করে দেব। এদের দেখা মাত্রই উল্টো দিকে দৌড় দিতে হবে। মনে রাখতে হবে, সহজে টাকা আয়ের কোনো শর্টকাট রাস্তা নেই। যেটা খুব বেশি ভালো শোনায় সেটা সাধারণত ভালো হয় না। আর দ্বিতীয় নিয়ম, ডাইভার্সিফাই করা। সোজা কথায়, সব টাকা এক জায়গায় ঢেলে দেওয়া যাবে না, কারণ এক ঝুড়িতে সব ডিম রাখলে ঝুড়িটা যদি একবার পুড়ে যায় তাহলে কিন্তু সব ডিমই একবারে ভেঙে যাবে। এই স্লাইডে দেখানো চার্ট অনুযায়ী 1 লক্ষ টাকাকে এভাবে ভাগ করা যেতে পারে, যেমন 30,000 টাকা কৃষি বা ব্যবসায়, 40,000 মিউচুয়াল ফান্ডে, আর বাকি 30,000 নিজের স্কিল ডেভেলপমেন্ট বা জরুরি প্রয়োজনের জন্য রাখা। এতে ঝুঁকিটা অনেক ভাগ হয়ে যায়, কমে আসে। মনে রাখতে হবে, বড় কিছু করার জন্য সবসময় অনেক বড় অঙ্কের টাকার দরকার হয় না। দরকার হয় একটা সঠিক সিদ্ধান্ত আর ছোট্ট একটা পদক্ষেপ নেওয়ার। এই 1 লক্ষ টাকাই হতে পারে ভবিষ্যতের কোনো বিশাল সাম্রাজ্যের প্রথম ইট। টাকা কিন্তু এমনি এমনি বাড়ে না, টাকাকে বাড়াতে হয়, আর সেটা বাড়ানোর জন্য দরকার সঠিক জ্ঞান আর কার্যকর পদক্ষেপ। এখন সিদ্ধান্তটা ব্যক্তিগত। কেউ কি লাবলু মিয়ার মতো হবে, যে ইনফ্লেশনের স্রোতে ধীরে ধীরে পিছিয়ে পড়বে, নাকি একজন স্মার্ট ইনভেস্টর হবে যে 1 টাকাকে 10 টাকা বানানোর কৌশলটা জানে?